ভোটটা মমতা ব্যানার্জিকে দেয়, দুটোর মধ্যে তফাৎ আছে। তারা সবই কপি করে, ভিক্ষে দিচ্ছে। কে দেয় ভাই? 1 টাকা আমি বাড়িতে বসে থাকবো, চলো। আমিও তো বলছি, আমরা চলচ্চিত্রের জায়গায় আমরা 2 বছর কোনো কাজ করিনি। 2 বছর আমাদের কাছে আমাদের কোনো ইনকাম ছিল না, আমরা বসেছিলাম বাড়িতে। কেন? তুমি সুন্দরী হলেও, তুমি চলচ্চিত্র নায়িকা হলেও বাড়িতে বসে থাকলে কেউ 1 টাকা তোমার হাতে দিয়ে যাবে না। কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। সেই জন্যেই মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, নির্বাচিত করবে 4র্থবারের জন্য। তারা সোজা পথে ঢুকতে পারে না, তারা রাজনৈতিক ময়দানে তাকে হারাতে পারে না। তারা কি করবে? এনআরসির ভয় দেখাবে। তারা কি করবে? SIR, আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে SIRটা হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তৃণমূল শাসক দলের নেতা সায়ন্তিকা ব্যানার্জি কি বললো আপনারা শুনলেন। কথাটা হাস্যকর হলেও কিন্তু সত্যি। বর্তমানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যেরকম অবস্থা, একদম জলের নিচে ডুবে যাওয়ার মতো। ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গে দেবদা এবং জিদ্দা আছে বলে বাংলা ইন্ডাস্ট্রির কিছুটা মান এবং ইজ্জত বেঁচে আছে, তা না হলে এতদিন ধুলোয় গোড়াগড়ি দিত। এই যে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির এইরকম অবস্থা, তার জন্য সব থেকে বেশি দায়ী কারা? আমাদের পশ্চিমবঙ্গের অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর এবং প্রডিউসার, ওনারাই হচ্ছে বেশি দায়ী। তার কারণ আজ থেকে 10-15 বছর আগে যে সমস্ত ফিল্ম বানানো হতো বাংলাতে, তখন যে সমস্ত অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, প্রডিউসার ছিল, তারা কিন্তু সবসময় চিন্তা ভাবনা করতো, দিন রাত মেহনত করতো কিভাবে একটা ফিল্ম ভালো বানানো যায়, কোন একটা ভালো স্ক্রিপ্ট লিখলে দর্শক প্রশংসা করবে, মানে এইসব নিয়ে একটা ভাবতে হয়। কিন্তু বর্তমানে এইসব চিন্তা ভাবনা ছাড়ুন, এখন বেশি চিন্তা ভাবনা করছে রাজনীতির কন্টেন্ট নিয়ে, সিনেমার কন্টেন্ট নয়। এই কারণে বাংলায় ফিল্মও চলছে না। এই যে দেবদাস সিনেমা রিলিজ হচ্ছে এবং প্রতিটি সিনেমায় সুপার ডুপার হিট, ফ্লপ নেই, কারণ দেবদা মানুষটা প্রচুর পরিমাণ মেহনত করে ফিল্মের প্রতি। এই যে জিদ্দা সিনেমা হিট হচ্ছে, তিনিও কিন্তু প্রচুর পরিমাণ মেহনত করে, এই কারণে ফিল্ম হিট হচ্ছে। আদার্স যারা আছে অভিনেতা, অভিনেত্রী, তাদের কি ফিল্ম হিট হচ্ছে? কোনো মতেই হচ্ছে না। আর হচ্ছে আর্ট ফিল্মগুলো সুপার ডুপার হিট বাংলায়। এই যে দেবদা এত সুন্দর সুন্দর সিনেমা বানায়, দর্শক কিন্তু খুবই পছন্দ করে, তা সত্ত্বেও কিন্তু দেবদা মাঝে মধ্যে একবার দুবার ট্রোল হয়ে যায়। তার কারণ দেবদা 1-2টা এমন কথা পাবলিকের সামনে বলে দেয় সোশ্যাল মিডিয়াতে, সেই কারণেই কিন্তু ট্রোল হয়ে যায়। আর জিদ্দার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তিনি একদম অন্য প্রকৃতির মানুষ, মানে একজন মানুষ হিসেবে, একজন অভিনেতা হিসেবে মানে দুর্দান্ত, মানে অন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না এইরকম। আমি অনেকেই ইন্টারভিউ জিদ্দার দেখি, যখনই কিন্তু রাজনীতির কথা আসে তখনই কিন্তু তিনি এড়িয়ে যান। এর থেকেই বোঝা যায় মানুষটা যাই হোক, যাই করুক, রাজনীতিতে কিন্তু পা বাড়াবে না। এই কারণে তিনি ট্রোলও হয় নাই না। তা না হলে দেখুন, এই যে বলিউডে, সাউথে একচেটে তো ফিল্ম চলছে, এমনকি সাউথের একজন কমেডিয়ান অ্যাক্টার, সেও কিন্তু ফিল্মে হিরোর চান্স পাচ্ছে, ভাবুন। আর সেই দিকে আমাদের পশ্চিমবঙ্গে কত ভালো ভালো অভিনেতা, অভিনেত্রী আছে, একদম বসে গেছে। কিছুদিন আগে একটা আমি ইন্টারভিউ দেখলাম, বিন্দাস সিনেমায় আছে ওই মানুষটি, বলছে আমি কোনো ফিল্মে আর চান্স পাইনি বাংলাতে। আর সিরিয়াল তো ছাড়ুন, 1-2টো সিরিয়ালে চান্স পাই অনেকেই, তারপর সেও বসে যায়। পার্টির দিক থেকে যদি তার সাপোর্ট থাকে, এখন বাংলা ইন্ডাস্ট্রিতে সে কাজ পাবে, তা না হলে তার কাজ ইন দা ভগম্মা, মানে সে আর কাজ পাবেন না। অভিনেতা বলুন, অভিনেত্রী বলুন, এখন শাসক দলের সঙ্গে আপনাকে থাকতে হবে, তাহলে আপনি চান্স পাবেন।
কিন্তু যে মানুষটির ইন্টারভিউ দেখলাম সে একটা মুদিখানার দোকান খুলেছে, সেইখানে কোল্ড ড্রিঙ্কস এবং সোডা বিক্রি করছে। কারণ পেট চালাতে গেলে টাকা লাগে, টাকার জন্য তো উপার্জন করতে হবে, কোনো না কোনো দিক থেকে তো ইনকাম চাই, সেই জন্য তিনি দোকান খুলেছে। আর যারা একটুকু মুখ চেনা অভিনেতা বা অভিনেত্রী একটু পপুলার হয়েছে, এই মিমি বলুন, হিরণ বলুন, এই যে সোহম বলুন, নসরুত জাহান বলুন, ওনারা কি করলো, রাজনীতিতে যুক্ত হয়ে গেল, এই সায়নী ঘোষ। কারণ রাজনীতিতেও এখন প্রচুর টাকা, আপনারা সকলেই জানেন, ফিল্মের থেকেও বেশি। ফিল্ম তো 2 বছর 3 বছর পর আপনি পেতেও পারেন, নাও পারেন। এই যে সাইন থেকে কি বললো, 2 বছর কোনো ফিল্ম পায়নি, একদম সত্যি কথাই বলি যে ওনার কিন্তু কোনো ফিল্ম রিলিজ হয়নি। কিন্তু একবার রাজনীতিতে ঢুকার পর আপনি যদি এমপি বা এমএলএ বা যে কোনো কাউন্সিলর পদে থাকেন, যেটা শুনেছি পার মান্থ 1 লাখ টাকার উপর স্যালারি অ্যাকাউন্টে ঢুকি যাবে, মানে 1 পয়সা আপনার মাছ যাবে না। আপনি যদি পার মান্থ 1 লাখ টাকা পান পার্টি করে একটা এমপি এমএলএ পদে, আপনি বিরোধী দলের কোনো নেতা বা নেত্রীর মেয়েকে মানে ধর্ষণ হতে দেখলেন, আপনি কোনো মতেই মুখ খুলবেন না। আপনি চোখের সামনে দেখিছেন, তারপরেও কি করবেন, ওই যন্ত্রণাটা বুকের মধ্যে চেপে রেখে মিথ্যে কথা বলবে, কোনো মতেই সত্যিটা প্রকাশ করবে না। তার কারণ আমি যদি সত্যিটা বলি, আমাকে আমার পার্টির থেকে বহিষ্কার করে দেবে, মানে এইরকম একটা ব্যাপার থাকে রাজনীতিতে। তারপর কি আদার্স তো সোর্স আছে, কতটা আছে সেইটা আমি জানিনি, কিন্তু যেটা শুনেছি আছে, কনফার্ম আছে কি নেই সেটাও আমি জানিনি। আবার ভাতা তো আছে, আপনি এমপি এমএলএ পদ থেকে যদি হেঁটেও যান, পার মান্থ কিন্তু একটা ভাতা আপনার অ্যাকাউন্টে ঢুকি যাবে, সেইটাও কিন্তু মাছ যাবে না। এই যে রাজ চক্রবর্তী, ওনার ব্যাপারে একবার শুনেছিলাম যে তিনি নাকি অনেক দেনায় পড়ে গেছিল, তারপর তিনি হঠাৎ দেখি রাজনীতিতে ঢুকে পড়েছে। ধরে রাখুন সে একটা প্রডিউসার, একজন মানে ফিল্ম কর্তা, ফিল্ম বানায়, তার মতো মানুষও কিন্তু রাজনীতিতে ঢুকে পড়েছে। এই যে রচনা ব্যানার্জি, একদিকে দিদি নাম্বার 1 আর একদিকে রাজনীতি। এই যে কাঞ্চন মল্লিক, অ্যাক্টর হিসেবে কিন্তু ভালো অ্যাক্টর, কমেডিয়ান হিসেবে, তিনিও রাজনীতিতে। তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে চলবে কি করে? সবাই তো রাজনীতিতেই ব্যস্ত, কন্টেন্ট নিয়ে। তুমুক জায়গায় ভাষণ আছে, আমাকে উমুকেই কথা বলতে হবে। তাহলে ভাবতে ভাবতে যদি সারাদিন চলে যায়, তাহলে স্ক্রিপ্টে লিখবে কখন? এই কারণেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বর্তমানে এইরকম অবস্থা, উন্নতির থেকে অবনতি বেশি। আর এই যে সায়ন্তিকা ব্যানার্জি বলল ভাতা নিয়ে, লক্ষ্মী ভাণ্ডারের, দিদি কি করছে, লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা দিচ্ছে মহিলাদেরকে, নিজের পকেট থেকে দিচ্ছে কি পশ্চিমবঙ্গের এই লুটে পুটে পশ্চিমবঙ্গের মেয়েদিকে দিচ্ছে। আর একদিকে কি করছে, ছাত্র সমাজটার একদম মাথাগুলো খাচ্ছে। চাকরি বলতে তো নেই বর্তমানে, হওয়া চাকরিও ইন্দা ভগম্মা হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি। আর এই যে এনআরসি হবে, সেইটা নিয়েও কিন্তু বিরোধী শাসক দলের প্রচুর ফাটছে। এত মাথা ব্যথা কিসের সেটা আমি জানিনি, নিশ্চয়ই সরিষার মধ্যে ভূত আছে, এই কারণেই মাথা ব্যথা। কারণ এই যে এনআরসি এসআইআর আগেও হয়েছে সিপিএমের আমলে, কই তখন তো কোনো প্রবলেম হয়নি, নিশ্চিন্তি হয়েছে। আর সিপিএমের আমলে অ্যাভেলেবেল চাকরিও ছিল, যারা চাকরি ঢুকিয়েছিল পার্টির থ্রুতে তাদের কিন্তু চাকরি ছাঁটাই হয়নি, চাকরি কিন্তু করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে, এমনই কিছু মানুষ আছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই মন্তব্যটা এখানেই স্টপ করছি। মন্তব্য যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের একটা মূল্যবান কথাবার্তা
কমেন্টে লিখবেন, এবং এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোথাও যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে মার্জনা করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।